নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ভারতীয় ফুটবল দল নিয়ে কথা বলি, তো ছাংতের চোট হয়ে বেরিয়ে যাওয়ার পর অনেকেই কিন্তু আশা করেছিল নতুন কোনো উইঙ্গার ভারতীয় দলে আবার ডাক পাবে। সেক্ষেত্রে কিন্তু বিষ্ণুর একটা চান্স ছিল, বা জিতি নেমেসের কিন্তু একটা চান্স ছিল ভারতীয় দলে ডাক পাওয়ার, কিন্তু মানালো কিন্তু আর কাউকে ডাকবে না বলে ঠিক করেছে। 26 জন ছিল, ছাংতের চোট হয়ে যাওয়ার পর কিন্তু 25টা প্লেয়ার নিয়েই কন্টিনিউ করবে মানালো। এদিকে হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশে তো খুবই হইচই হচ্ছে। ভারত বাংলাদেশের সাথে কিন্তু এএফসি এশিয়ান কাপে খেলবে শিলংয়ে। সেই ম্যাচে কিন্তু বাংলাদেশের হয়ে খেলবে প্রিমিয়ার লিগে খেলা যে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলছে সেই হামজা চৌধুরী। তিনি কিন্তু বাংলাদেশে তার দেশের বাড়িতে চলে গেছেন। সেখানে কিন্তু মানুষের ঢল নেমেছে বলতে গেলে, প্রায় উৎসব হচ্ছে কিন্তু সেখানে। এবার সুনীল ছেত্রী যে অবসর ভেঙে ফিরে এসেছে সেটাও কিন্তু হামজা জানে, বলেছে এশিয়ান সার্কিটে সুনীল খুবই বড় প্লেয়ার, খেলার মাঠে দেখা হবে। তো একটা প্লেয়ার এসে এত ফুটবলের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের, প্রায় বলাই যায় না। প্রায় কিন্তু 50 জন সাংবাদিক এখন থেকেই কিন্তু ভিসার আবেদন করেছে বাংলাদেশের, শিলংয়ে এসে খেলা দেখতে চায়। তো ম্যাচটা নিয়ে কিন্তু খুবই হাইপ হচ্ছে, বাংলাদেশিরা ভারতকে কিন্তু এটা নিয়ে ট্রোলও করছে। দেখা যাক এখন পরে কি হয়। এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো ট্রান্সফার মার্কেট কিন্তু সরগরম হয়ে গেছে, দল বদলের বাজারও শুরু হয়ে গেছে। বিভিন্ন প্লেয়ারদের কিন্তু ক্লাবগুলো চাইছে সই করাতে, আর না হলে অ্যাটলিস্ট প্রি কন্ট্রাক্ট সাইন করে নিতে চাইছে। সেই সব আপডেট কিন্তু আস্তে আস্তে দেবো। প্রথমেই বলি বিপিন সিং এর কথা। তো বিপিন সিং কিন্তু এই মুহূর্তে মার্কেটে হট টপিক, কারণ বিপিনের মতো প্লেয়ারকে কিন্তু ফ্রি হলে বিভিন্ন দলগুলো তো চাইবেই। সেখান থেকে কিন্তু 30 বছর বয়সী এই উইঙ্গারকে পেতে ঝাঁপিয়েছিল প্রথমে কেরালা ব্লাস্টার্স। কেরালা তো বিপিনকে প্রি কন্ট্রাক্ট সাইন করাতেও চাইছিল, বিপিনকে পেতে কিন্তু তারা অল আউট গেছিল। এবার ব্যাপার হচ্ছে কেরালার সাথে সাথে কিন্তু আরো অনেক টিমও কিন্তু বিপিনকে পেতে চাইছে, যেমন গোয়া, বেঙ্গালুরু। এর সাথে সাথে কিন্তু আর একটা টিমও আছে, সে হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল। এবার ব্যাপার হচ্ছে থাংবয় সিং তো যিনি নতুন ইস্ট বেঙ্গলের স্কাউট হিসেবে জয়েন করেছেন, তিনি তো এসেছেন। তার কিন্তু পুরনো ছাত্র এই বিপিন সিং। শিলং লাজংয়ে থাংবয় সিং তোর আন্ডারে খেলেছে কিন্তু এই বিপিন সিং। তো সিং তো চাইলেই কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। আগে থেকে কিছু বলা যাচ্ছে না, কিন্তু ইস্ট বেঙ্গলও রেসে আছে, দেখা যাক এখন কি হয়। এরপর যে প্লেয়ারটার নাম বলবো তার নাম টেকচাম অভিষেক সিং। এতদিন তো অভিষেক সিংকে নিতে আগ্রহী ছিল ইস্ট বেঙ্গল ক্লাব। এবার ইস্ট বেঙ্গলের টার্গেটের পিছনে মোহনবাগান যাবে না, সেটা কি হতে পারে? মোহনবাগানও শোনা যাচ্ছে এবার আশিস রায় আর সুভাশিসের চাপ কমাতে এই 20 বছর বয়সী সাইড ব্যাকের দিকে নজর দিয়েছে। অভিষেককে কিন্তু টার্গেট করেছে মোহনবাগান, এবং সেই হিসেবে কিন্তু কথাবার্তাও বলছে। দেখা যাক এবার আবার এই দুই প্রধানের ফাইটটা কিরকম জমে এই অভিষেক সিংকে নিয়ে। ফাইটটা যে ইন্টারেস্টিং হবে এটা কিন্তু এখন থেকেই বলা যায়। এরপর যদি আমরা একটু গোয়ার ব্রাইসনকে নিয়ে কথা বলি, তো গোয়ার এই উইঙ্গারের পেছনে রয়েছে কিন্তু মোহনবাগান, এটা তো আমরা সবাই জানি। কিন্তু তারপরে কিন্তু আর কোনো ডেভেলপমেন্ট হয়নি। হয়তো ব্রাইসন জাতীয় টিমে আছে বলে, ভারতের দুটো ম্যাচ খেলা আছে, সেই দুটো ম্যাচ খেলা হয়ে গেলে তখন হয়তো আবার কোনো আপডেট পাওয়া যাবে। এরপর আসি মেন আপডেটটা নিয়ে, সেটা হচ্ছে কিন্তু সাউল ক্রেসপোকে নিয়ে। তো সাউথের একজন সাংবাদিক তিনি কিন্তু ক্লেম করেছেন সাউল ক্রেসপোকে নিয়ে নাকি কথাবার্তা বলেছে বেঙ্গালুরু এফসি, অর্থাৎ সাউলকে নিতে চাইছে কিন্তু বেঙ্গালুরু আগামী মরশুমের জন্য, এবং সেই হিসেবে কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে কথাবার্তাও চালাচ্ছে বেঙ্গালুরু এফসি। এবার আমরা সবাই জানি সাউলকে কিন্তু খুব একটা পছন্দ না কোচ অস্কারের, তো সেই হিসাবে ব্যাপারটা সত্যিও হতে পারে। বেঙ্গালুরু যদি এবার সাউলকে নিয়ে নেয় মনের মতো, তখন কিন্তু প্লেয়ার আনতে পারবে কোচ অস্কার। এবার সাউলকে লোনে ছাড়বে না পার্মানেন্ট ট্রান্সফারে ছাড়বে, সেটা তো সময় আসলেই জানা যাবে। যতদূর মনে হয় ছাড়লে কিন্তু লোনেই ছাড়বে। তো সাউথের জার্নালিস্টদের কাছ থেকে এই খবরটা এসেছে, দেখা যাক এবার পরবর্তীকালে কি হয়। এবার একটা খবরের কথা বলি, বড় রেকর্ড করলো কিন্তু মোহনবাগান, এবং সেটা তাদের সমর্থকদের জন্য। দর্শক সংখ্যার বিচারে এশিয়ার মধ্যে কিন্তু পঞ্চম হয়েছে মোহনবাগান। প্রথম হয়েছে ইরানের পার্সেপোলিস ক্লাব, তাদের অ্যাভারেজ দর্শক হয়েছে কিন্তু 43,000। মোহনবাগানের অ্যাভারেজ দর্শক হয়েছে 35,000। মাঝখানে জাপান আর চীনের ক্লাবগুলো আছে। যাই হোক, এশিয়ায় পঞ্চম হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আইএসএল এ তো দর্শক সংখ্যার বিচারে প্রথম হয়েছে মোহনবাগান। ইস্ট বেঙ্গল কিন্তু দর্শক সংখ্যার বিচারে কিন্তু দ্বিতীয় হয়েছে এই আইএসএল এ। ইস্ট বেঙ্গলের অ্যাভারেজ দর্শক হয়েছে কিন্তু 18,000। ইস্ট বেঙ্গলের যা খারাপ পারফরমেন্স, সেই হিসেবে দ্বিতীয় হওয়াও কিন্তু কম কিছু নয়। থার্ড অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স আছে এবারে কেরালার। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।